রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা তোমরা থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ যারা এই বছরে এক্সামিনেশন দেবে, তো তোমাদের কাছ থেকে একটা কোশ্চেন বারবার করে আমি পাচ্ছি যে তোমাদের এক্সাম কবে হবে সেটা সম্পর্কে তোমরা কিন্তু জানতে চাইছো। অনেকে দেখছি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইমেলের মাধ্যমে হোক অথবা কমেন্টের মাধ্যমে অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে কথা বলতে বলেছো। যদিও এর আগে আমি তোমাদের বিষয়গুলো নিয়ে বলেছি অ্যান্ড তোমরা জানো বিষয়গুলো। তার কারণ হচ্ছে আমি তোমাদের যে বিষয়গুলো বলি অনেকগুলোই কিন্তু ঠিক হয়ে যায়। যেমন আমি এর আগে ফার্স্ট সেমিস্টারে যে বিষয়টা বলেছিলাম ঠিক সেই মতোই কিন্তু তাদের কিন্তু এক্সামিনেশন হচ্ছে। এবারে আমি তোমাদের একটা বিষয় বলি এখানে, যেহেতু ফার্স্ট সেমিস্টারের যে এক্সামিনেশন সেটা কিন্তু জুলাই বলছি, জুনের এন্ড থেকেই শুরু হতে চলেছে অ্যান্ড লাস্ট হচ্ছে তোমাদের মানে ফার্স্ট সেমিস্টারদের 14th জুলাই কিন্তু লাস্ট ডেট রয়েছে। যেহেতু তাদের ফর্ম ফিল আপ আগে হয়েছে অ্যান্ড যেহেতু তাদের আগে থেকেই সেই রুটিনও কিন্তু পাবলিশ করে দেওয়া হলো, তো সেহেতু তাদের এক্সামিনেশন কিন্তু আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একসাথে কি এক্সামিনেশন হতে পারে? দেখো, এর আগে কিন্তু আমি কখনো, আমার ধারণা নেই যে একসাথে এক্সামিনেশন হয়েছিল কি হয়নি, তো সে কারণে আমি বলতে পারছি না। আমার যতদূর আইডিয়া, একসাথে হবে না এক্সামিনেশন। যদি না হয় তো তাহলে কবে হবে? তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারি, জাস্ট ঠিক আছে, আইডিয়া দিতে পারি, এটা নাও মিলতে পারে। তবে এক্সামিনেশন খুব শীঘ্রই হবে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? খুবই শীঘ্রই হবে। খুব একটা সময় কিন্তু পাবে না আর। যথেষ্ট সময় পেয়েছো, তার কারণ হচ্ছে থার্ড সেমিস্টারে যে নর্মাল একটা সময় হয়, তোমরা জানো সেমিস্টারে তোমরা পড়ছো, সেমিস্টার ওয়াইজ তোমাদের সব কিছু মানে 6 মাস অন্তর হয়। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু টাইম কিন্তু লেট করে ফেলেছে ইউনিভার্সিটির তরফ থেকে। যদি তোমরা দেখো 6 মাস করে রেগুলারদের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু দেখবে যে রেগুলারদের প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু এক্সামিনেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে থার্ড সেমিস্টারের। তারা কিন্তু এবারে ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু প্রিপেয়ার হচ্ছে। তো সেই অনুযায়ী দেখলে কিন্তু অনেকটাই লেট হয়েছে। তো এই কারণে কিন্তু তোমাদের এক্সামিনেশন কিন্তু আর খুব একটা ডিলে করবে না। মোটামুটি ধরে নাও, আমি বলছি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন 14 জুলাই, দেন তারপর পরেই কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশন হওয়ার কিন্তু সম্ভাবনা খুব রয়েছে। ঠিক আছে, 14 জুলাই তাদের হচ্ছে। দেন আমার মনে হচ্ছে 14 জুলাইয়ের পরেই কিন্তু, যদি পরে হয় তাহলে 14 জুলাইয়ের পরেই কিন্তু তোমাদের এক্সামিনেশন কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। এইবার যদি একসাথে প্যারালেলি হয়, হলে হতেও পারে, হয়তো টাইম টাইম হবে না একসাথে, ঠিক আছে, একসাথে হবে না আমার যতদূর মনে হচ্ছে। তার কারণ হচ্ছে, আমি এখানে বলেও দিচ্ছি কারণটা। তার কারণ হচ্ছে তোমাদের যে এক্সামিনেশন সেটা কিন্তু তোমরা জানো যে সানডেতেই মূলত হয়। এবারে স্যাটারডে করেছে তাদের, দেখলাম আমি। তো সানডেতে যদি এক্সামিনেশন তোমাদের হয়, তো সেক্ষেত্রে তোমাদের এখানে তো সানডে তোমাদের, স্যাটারডে সানডে দুটো দিনই তোমাদের নিয়ে নিচ্ছে মান্থের শেষে। এবার মাঝখানে আবার তোমাদের কখন এক্সামিনেশন নেবে? মাঝখানে তো একটু আবার ছুটিও রয়েছে তাদের জন্য। তো আমার মনে হয় তোমরা কিন্তু এই যে সময়টা পাচ্ছ, মোটামুটি ভালো একটা সময় পাচ্ছ এখনও। 14th জুলাইয়ের পরেই কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধরে নাও যে 14 জুলাই, তারপর পরেই তোমাদের কিন্তু নেক্সট, ধরে নাও যেদিন স্যাটারডে বা সানডে, যে কোনো একদিন থেকে কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশন কিন্তু শুরু হতে চলেছে। তাই অত ডেট না করে এবারে কিন্তু যারা যেভাবে পড়াশোনা করছিলে সেটা কিন্তু আরও ভালোভাবে চালিয়ে যাও। তোমাদের কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবে। অ্যান্ড আমি তোমাদেরকে বলবো, যেহেতু তোমরা থার্ড সেমিস্টারে রয়েছো, অনেকেই তোমরা আর একটা এক্সামিনেশন দেন, তোমরা তো আর থাকবে না এই চ্যানেলে। এই চ্যানেলের সেইভাবে তো তোমরা এই সমস্ত আপডেটগুলোও দেখবে না। তো তোমাদেরকে বলবো যেন আমাদের এই চ্যানেলটা সম্পর্কে আরও অনেক সংখ্যক যারা ছাত্রছাত্রী নতুন ভর্তি হয়েছে তারাও যেন জানতে পারে। তোমরা একটু অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো, জানিও চ্যানেলটার ব্যাপারে তোমাদের কি মতামত, সেই বিষয়টাও তাদেরকে
মানে আমাকেও জানাবে অ্যান্ড তাদেরকেও বলবে যেন চ্যানেলটা তারাও দেখে, তারাও যেন তোমরা যতটা হেল্পফুল এখান থেকে হয়েছো তারাও যেন সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, তারাও যেন এই চ্যানেলের একটু হলেও সুবিধে পায়। তার কারণ দেখো, ডিস্টেন্সে তোমরাও প্রথম প্রথম যারা ছিলে তোমরা কিন্তু অনেকেই ভালোভাবেই জানো যে অনেক আপডেট কিন্তু সরাসরিভাবে তোমরা পাও না। তার কারণ তোমাদের ক্লাসেস হয় না, অনেক কিছু বিষয় রয়েছে সেগুলোর জন্য কিন্তু আপডেট পাও না। আমি কিন্তু তোমাদের সবসময় আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি অ্যান্ড তোমরা অনেক আগে থেকেই পেয়ে যাও আমার কাছে আপডেট, ঠিক আছে? আমি দেওয়ার চেষ্টা করি সেগুলো তোমাদের জোগাড় করে যেখান থেকেই হোক তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি, তোমাদের অবশ্যই ফিডব্যাক জানাবে অ্যান্ড অন্যান্যদের কাছেও শেয়ার করবে, যেহেতু তোমরাই বড়, ঠিক আছে? মানে এই চ্যানেলের আমি যদি সদস্যদের মধ্যে বলি তো তোমরাই বর্তমানে বড়। তো অবশ্যই একটু শেয়ার করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে।